এভাবে করার কোনোদিন আমি দেখি নাই। এই ধরনের আবাদ ফসল অবশ্যই করব। চাকরি ছেড়ে আধুনিক পদ্ধতিতে করলা চাষ করে সফলতা পেয়েছেন শেরপুরের শ্রীবর্দীর এক উদ্যোক্তা। মালচিং পদ্ধতি ব্যবহার করে ও আধুনিক মাচা দিয়ে ৩৫% জমিতে করলা চাষ করেছেন তিনি। নতুন এ পদ্ধতি দেখে ব্যাপক উদ্বুদ্ধ স্থানীয় কৃষকরাও। এইভাবে ঘর বানায় জানলা দেওয়া আমি দেখি নাই, এবার প্রথম দেখলাম। তো এইভাবে আমি জানলা দিলে, নেট দিয়ে, জাল দিয়ে, তো করলাটাও ভালো দেখা যায়, করলা মানে ভালো থাকে। তো এইভাবে মনে করলা করলে সবাই মনে ভালো হইতে পারবো। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কোকিলাকোড়া ইউনিয়নের রুহুল আমিন ঢাকার একটি টেক্সটাইল মিলে চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য চলে আসেন গ্রামে। গ্রামে এসে ইউটিউব দেখে শুরু করেন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। রুহুল আমিন জানান, মালচিং পদ্ধতি ব্যবহার করে ও আধুনিক মাচা দিয়ে বাম্পার ফলন পাচ্ছেন তিনি। কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরো নতুন নতুন ফসল চাষের কথা জানালেন এ তরুণ কৃষি উদ্যোক্তা। আমি ঢাকা থেকে চাকরি ছেড়ে এসে স্মার্ট পদ্ধতিতে মরিচের চাষ করি। প্রথমবারই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট আছে ওইখান থেকে। এগুলা বিভিন্ন দেশের ভিডিওতে দেখা যায়, মূলত আমাদের বাংলাদেশে খুবই কম এই ধরনের পলি দিয়ে, মালচিং দিয়ে চাষাবাদ খুব কম হয়। এগুলা বাইরের রাষ্ট্রতে বেশি হয়। ওই পদ্ধতিতে দেখে আমি এগ্রোয়ানের সাথে যোগাযোগ করে এই চাষটা শুরু করি। প্রথমবারই ভালো হয়েছে। এবার করলা চাষ করছি এই একই পদ্ধতিতে, মালচিং পদ্ধতিতে করলা চাষ করছি আমার ৩৫% জমিতে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি ভালো একটা রেজাল্ট পাইছি। আশা করা যাইতেছে সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর কৃষি বিভাগ যদি আমাদের ওইভাবে সহযোগিতা করে তাহলে সামনে আরো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তার এমন পদ্ধতি দেখে অনেকেই তার মতো ক্ষেত করতে আগ্রহী হচ্ছেন। করলা এভাবে করার কোনোদিন আমি দেখি নাই। এই নতুন পদ্ধতি যে দেখছি খুব ভালো, আমি তো ফিরে করব। এই ধরনের আবাদ ফসল অবশ্যই করব। স্প্রে করা, বিষ আদি দেওয়া সব সুযোগ সুবিধা আছে, কোনো অসুবিধা হয় না। কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন, উদ্যোক্তাদের সার্বিকভাবে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। দিকদারি গ্রামের জনাব রুহুল আমিন ৩৫% জমিতে আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে করলা চাষ করেছেন। কৃষি বিভাগ সার্বক্ষণিক তাকে পরামর্শ দিয়ে আসতেছেন এবং তাকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা নতুন নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাই এবং তাদের এইসব উদ্যোগকে স্বাগত জানাই। আমরা নতুন উদ্যোক্তা কেউ হতে চাইলে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি।